নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের ঘাটতি পূরণ করা হবে। এখনো পর্যন্ত 17,000 চাকরি দিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে দেওয়া হবে আরও চাকরি। শুক্রবার তেলিয়ামুড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের ঘাটতি পূরণ করা হবে। এখনো পর্যন্ত 17,000 চাকরি দিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে দেওয়া হবে আরও চাকরি। শুক্রবার তেলিয়ামুড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্কুলের ভিতরের যে চেহারা সেটাও আমরা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। গুণগত মানের শিক্ষা ব্যবস্থা যাতে পায় আমাদের ছেলেমেয়েরা, তার দিকে আমরা নজর রাখছি। আমরা জানি যে 10,323 ঘটনা আমরা জানি, শিক্ষকের একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমরা যত সম্ভব আমরা চেষ্টা করছি যাতে গ্যাপটা আরো তাড়াতাড়ি ফিল আপ হয়। এবং ভালো ভালো টিচাররা এখন আসছে। আমাদের টিচার্স রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে প্রচুর টিচার্স আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। অনেকে বলে চাকরি নেই, চাকরি নেই। আমাদের এই সরকার আসার পর আজকে 7 বছর পর আমরা বলতে পারি এখানে সরকারি চাকরি এখন পর্যন্ত প্রায় 16 থেকে 17,000 আমরা সরকারি চাকরি দিয়েছি। তাছাড়াও অন্যান্য যেসব চাকরি, এই বিষয়ে আমরা বারবার আমরা বিধানসভায় বলি, বিভিন্ন সভায়ও বলি। তো আমরা চাইছি যে আরো চাকরি, প্রচুর চাকরির আমাদের কাছে আছে, সেগুলো সময়ের অপেক্ষা, সেগুলো আমরা দেব। খোয়াই জেলার বিভিন্ন উন্নতমূলক কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে বর্তমানে খোয়াই তেলিয়ামুড়া 26 কিলোমিটার বিস্তৃত NH 208 জাতীয় সড়কের নির্মাণ কাজ চলছে। এছাড়া মুঙ্গিয়াকামি থেকে চম্পকনগর পর্যন্ত 4 লেনের মহাসড়ক তৈরি করার জন্য চলছে জমি অধিগ্রহণের কাজ বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খোয়াই জেলায় খোয়াই থেকে তেলিয়ামুড়া পর্যন্ত 26 কিলোমিটার যে ন্যাশনাল হাইওয়ে 208 সেই নির্মাণের কাজ চলছে। মুঙ্গিয়াকামি থেকে চম্পকনগর পর্যন্ত জাতীয় সড়ক যেটা NH 08, এই 4 লেনের প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলো, তেলিয়ামুড়ার জেলা পরিবহন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত 12 ফেব্রুয়ারি 2025-এ। খোয়াই পুরান বাজারে পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয় গত 12 ফেব্রুয়ারি 2025-এ। সেখানেও প্রায় 4,32 লক্ষ টাকার 91,000 টাকা আমরা সেখানে বরাদ্দ রেখেছি। এবং খোয়াই সরকারি উচ্চতর মাধ্যমিক যে বালক যে স্কুল মাঠ, সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড, তারও উদ্বোধন হয়েছে 4 অক্টোবর 2024। আমাদের সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণের জন্য এর জন্য ব্যয় হয়েছে প্রায় 5 কোটি টাকা। খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে নবনির্মিত ভবন, সেটাও 4 অক্টোবর 2024-এ উদ্বোধন হয়েছে। এদিন তেলিয়ামুড়ায় নবনির্মিত মোটর স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই সাথে তেলিয়ামুড়ার 3টি বিদ্যালয়ে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই 3টি বিদ্যালয় হল তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কবি নজরুল বিদ্যা ভবন এবং মুঙ্গিয়াবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এদিন ভার্চুয়াল মোডে বিদ্যালয়গুলো নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা। শুক্রবার বিকেল 4:22:56 ভূমিকম্পে রিক্টার স্কেলে 4.0 রেকর্ড করা হয়েছে ভূমিকম্পের তীব্রতা। তবে ভূমিকম্প অনুভূত হলেও মেলেনি ক্ষয়ক্ষতির কোনো খবর। বাংলাদেশে 24.05 অক্ষাংশ এবং 91.37 দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভূমিকম্পে রামগঞ্জ উপজেলা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর সহ বিভিন্ন স্থানে কম্পন অনুভব হয়েছে বাংলাদেশে। তাছাড়াও ত্রিপুরা সহ মিজোরাম ও মেঘালয়ের কিছু এলাকায় অনুভূত হয়েছে কম্পন। উল্লেখ করা যেতে পারে ভূমিকম্প প্রবণ রাজ্য হিসেবে জোন 5-এ রয়েছে ত্রিপুরা।
প্রায় আড়াই দশকেরও বেশি সময় ধরে তেলিয়ামুড়ার ব্রহ্মছড়া এলাকার নদী তীরবর্তী সরকারি খাস জমিতে কৃষিকাজ করে আসছিলেন মহারানীপুর এলাকার কৃষকেরা। অভিযোগ, সম্প্রতি ওই এলাকার কিছু স্থানীয় ব্যক্তি নিজেদের জমির মালিক দাবি করে কৃষকদের কাছ থেকে 5,000 টাকা করে দাবি করেন এবং তাদের চাপ সৃষ্টি করেন জমি ছেড়ে দেওয়ার জন্য। এতে ক্ষুব্ধ হয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়কে অবরোধ শুরু করেন কৃষকরা। এদিকে অবরোধের খবর পেয়ে প্রথমে ডিসিএম দেবাশিস চাকমার নেতৃত্বে একটি প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময়ে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে সরাসরি কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। এক্ষেত্রে দেওয়া হয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি, প্রেক্ষিতে প্রত্যাহার করা হয় অবরোধ। এখানে আসা এবং কি হয়েছে ঘটনা? একটা ছোট্ট সমস্যা নিয়ে মানে এখানে হয়েছে, ভুল বুঝাবুঝির মধ্যে। আমার ডিসিএম সাহেব আছে, তারা বুঝছে না। আমার সঙ্গে দেখা করতে গেছিল, আমার সঙ্গে আমারে পাই নাই। আমি এখন সিএম সাহেবের সঙ্গে মিটিং ছিল এখন তেলিয়ামুড়ার মধ্যে। আমরা সব তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের ফসল নাকি ক্ষতি করেছে এখানের কিছু লোক। আমি দেখবো, এখন আমি নিজেও যাবো, ডিসিএম সাহেবকে বলছি কিছু হবে না, এটা নিজের মধ্যে মীমাংসা হয়ে যাবে। তাদের সঙ্গে কথা বলেছি, রাস্তা 10 হয়ে গেছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিন তাদের সঙ্গে সব আলোচনা করব, সব সমস্যার সমাধান করব। এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারে গ্রাম 50 টাকা বৃদ্ধি করেছে সরকার। এতে ক্ষতির সম্মুখীন মহিলারা। প্রেক্ষিতে শুক্রবার বিক্ষোভ মিছিল সংগঠিত করল গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা শাখা। প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হয়ে মিছিলটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক নারী সমিতি। দাম কমাতে হবে, এই মূল্য বৃদ্ধি প্রতিদিন চলবে না। সাধারণ মানুষের এবং বিশেষ করে মহিলাদের রান্নাঘর আক্রান্ত এই বিজেপি এনডিএ সরকারের আমলে। তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। প্রতিটি মানুষকে আমরা আহ্বান করব তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য এবং প্রতিবাদ করার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির যাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারেরও যাতে পদক্ষেপ থাকে, যাতে এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার।